ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব 34 সাইজ ব্লাউজ কিভাবে আপনারা সূত্রের সাহায্যে কাটিং করবেন। তো আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ ড্রয়িংটি সূত্র অনুযায়ী কিন্তু দেখাবো। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো একটি ব্লাউজ কাটিং করতে গেলে আমাদের সবার প্রথমে কিন্তু মাপের প্রয়োজন। তো এখানে কিন্তু আমি সমস্ত মাপগুলো লিখে নিয়েছি। তো দেখুন, একটি ব্লাউজ কাটিং করতে গেলে আমাদের যা যা মাপের প্রয়োজন হয় আমি কিন্তু এখানে সমস্তটা লিখে নিয়েছি। তো দেখুন, সবার প্রথমে আমাদের ঝুলের মাপটি প্রয়োজন হয়, ছাতির মাপ, কোমরের মাপ, পুটের মাপ, মোহরার মাপ, সামন গলা, পেছন গলা, এই কটি মাপ হলে কিন্তু আমরা একটি ব্লাউজ কাটিং করতে পারবো। তো দেখুন, আমি কিভাবে সূত্র অনুযায়ী ড্রয়িংটি করার জন্য মাপগুলোকে সূত্রের মধ্যে সাজিয়ে নিচ্ছি। তো সূত্রের মধ্যে আমাদের সমস্ত মাপগুলোকে রেডি করে নিলে আমাদের ড্রয়িংটা করতে কিন্তু খুব সহজ হয়ে যায়। তো দেখুন, আমি কিভাবে সূত্র অনুযায়ী ড্রয়িংটি করব বা কিভাবে সূত্র অনুযায়ী মাপগুলো নিচ্ছি। তো এখানে দেখুন, আমার এই মাপগুলো যে আমি বডি থেকে নিয়েছি সেই মাপ অনুযায়ী কিন্তু এখানে আমাদের সূত্রের মধ্যে সাজিয়ে রেডি করতে হবে। তো দেখুন আমি কিভাবে রেডি করছি। তো এখানে আমার মাপ আছে 14 ইঞ্চি ঝুলের মাপ আছে। তো তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করলে হয় আমাদের 15 ইঞ্চি। তো এখানে দেখুন আমাদের মাপটা লিখে নিতে হবে, 14 প্লাস 1 ইঞ্চি সমান 15 ইঞ্চি। ঠিক আছে, তো এখানে আমাদের 15 ইঞ্চি লিখে নিতে হবে। তো এবার দেখুন ছাতির মাপ আছে আমাদের 34 ইঞ্চি। 34কে আমাদের সরাসরি 4 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা কত পাবো? 8.5 ইঞ্চি। তো 8.5 ইঞ্চি নিতে হবে, প্লাস তার সঙ্গে আমাদের 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি নিতে হবে পরে কখনো লুজ করার জন্য। তো আমি এখানে 1.5 ইঞ্চি নিয়ে দেখাচ্ছি। তাহলে এবার আমাদের ছাতির মাপটা পেয়ে গেলাম। কত পেলাম? 8.5-এর সঙ্গে 1.5 ইঞ্চি প্লাস করলে হয় আমাদের 8 ইঞ্চি, 9, 10 ইঞ্চি আমরা পাবো। ঠিক আছে, তো এখান থেকে আমাদের ছাতির মাপে পেলাম 10 ইঞ্চি। তো 10 ইঞ্চি আমি লিখে নিয়েছি। এবার দেখুন কোমরের মাপ, কোমর আছে 28 ইঞ্চি। তো 28কে আমরা সরাসরি 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমাদের কত হয়? 7 ইঞ্চি। ঠিক আছে, তার সঙ্গে আমরা 1.5 ইঞ্চি প্লাস করে দেবো। তাহলে কত হবে? 8.5 ইঞ্চি। তাহলে এখানের মাপটা আমরা কত পেলাম? 8.5 ইঞ্চি আমরা কোমরের মাপটা পেয়ে গেলাম। তো এবার দেখুন, ফুট আছে আমাদের 14কে আমাদের 2 ভাগ করে নিতে হবে। তবে ফুট কিন্তু ভেঙে নেওয়ার একটি সূত্র আছে, এটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তাহলে এখানে আমাদের ফুটকে 2 ভাগ করলে হয় 7 ইঞ্চি। তাহলে আমাদের পেছনের গলার মাপ অনুযায়ী কিন্তু ডিপ কতটা রাখছি সেই অনুযায়ী কিন্তু আমাদের ফুট ভেঙে নিতে হয়। যেহেতু এখানে আমার পেছন গলা 11 ইঞ্চি আছে, তাহলে কিন্তু আমাদের ফুটের মাপটা নিতে হবে, এখানে আমাদের ফুটের মাপটা নিতে হবে 5 ইঞ্চি। ঠিক আছে, তো আপনারা কিন্তু ফুট ভাঙার নিয়মটা কিন্তু দেখে নেবেন, আমার চ্যানেলে দেওয়া আছে। এবার দেখুন মোহরার মাপ, মোহরা আছে 15 ইঞ্চি। 15কেও 2 ভাগ করলে হয় 7.5 ইঞ্চি। এবার দেখুন 7.5 থেকে আমাদের 1 ইঞ্চি মাইনাস করে দিতে হবে। তাহলে কত হবে? এখানে আমাদের 6.5 ইঞ্চি। তাহলে আমাদের কিন্তু এখানে মোহরার মাপটা পেয়ে গেলাম। এবার আমাদের সামন গলা, পেছন গলা যা আছে এটা কিন্তু সূত্র হয় না, যেমন আছে তেমনই নিয়ে নিতে হবে। ঠিক আছে, তো সামন গলা 6 ইঞ্চি, পেছন গলা 11 ইঞ্চি, এটা কিন্তু আমাদের যেমন মাপ আছে সবটাই নিতে হবে। তো এবার চলুন আমি কিভাবে ড্রয়িংটি করছি তো দেখুন বন্ধুরা, আমি এখানে পেছনের পার্টটা আগে দেখাচ্ছি। পেছনের পার্টটা কিন্তু খুবই সহজ। পেছনের পার্ট আমরা দেখে নিলে, আপনারা পেছনের পার্টটি দেখে নিলে সামন পার্টটা কিন্তু করতে খুবই সহজ হয়ে যাবে। তো সবার আগে ব্লাউজ কাটিং করতে গেলে আপনাদের পেছন পার্টটা কিন্তু আগে কাটিং করতে হবে। তো আমি কিভাবে পেছন পার্টের ড্রয়িংটি করছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন। তো দেখুন, এখানে আমাদের কিন্তু ঝুলের মাপটা নিতে হবে। তো দেখুন, এখানে আমার ধরে নিন এখান থেকে এই পর্যন্ত মাপটা আমার 15 ইঞ্চি। ঠিক আছে, তো ধরে নিন 15 ইঞ্চি আমার এই মাপটা লম্বার মাপ। এবার আমাদের নিতে হবে ফুটের মাপ। তো দেখুন, এখান থেকে লম্বার মাপ যেখানে থেকে শেষ হয় তারপর থেকে আমাদের নিতে হয় ফুটের মাপ। তো এখানে দেখুন এই ফুটের মাপটা নিয়েছি। তো আমার ফুট আছে 5 ইঞ্চি। তো আমি ধরুন এখান থেকে এই পর্যন্ত মাপটা 5 ইঞ্চি নিয়েছি। এবার দেখুন আমাদের ফুটের পরে নিতে হয় মোহরার মাপ। তো
এখান থেকে ধরুন আমার মোহরার মাপটা পেয়েছি 6.5 ইঞ্চি। তো মোহরার, এটা কিন্তু মোহরার লাইন, ঠিক আছে, এটা কিন্তু মোহরার লাইন আমরা পেয়েছি। তাহলে আমাদের 6.5 ইঞ্চি এখান থেকে এইটার মাপ। এবার আমাদের নিতে হবে ছাতির মাপ। তো এখান থেকে আমাদের শুরু হয় ছাতি। তো এইখান থেকে এখানের মাপটা আমাদের ছাতির মাপ। তাহলে এখানে মাপ কত পেয়েছি? ছাতি পেয়েছি 8.5 ইঞ্চি, তার সঙ্গে 1.5 ইঞ্চি প্লাস। তো ধরুন এখান থেকে আমার এই পর্যন্ত হয়েছে 8.5 ইঞ্চি, ঠিক আছে। তাহলে 8.5 ইঞ্চি আমাদের একটা দাগ দিয়ে নিতে হবে। ঠিক আমাদের এইটুকুর মাপটা কিন্তু 1.5 ইঞ্চি, যেটা এক্সট্রা পরে আমাদের লুজ করার জন্য লাগবে, ঠিক আছে। তো এবার আমাদের মোহরার কিন্তু রাউন্ড শেপটা এরকম 1.5 ইঞ্চিতে আমাদের দিয়ে দিতে হবে, যেহেতু এটা কিন্তু আমাদের পেছনের পার্ট, ঠিক আছে। পেছনের পার্টে কিন্তু 1.5 ইঞ্চিতে শেপটা হয়। আর এখান থেকে আমরা নিয়েছি কত? 5 ইঞ্চি, ঠিক আছে। এবার চলে আসুন পেছন পার্টের কোমরের অংশে, ঠিক আছে। এখান থেকে আমাদের দেখুন কোমরের মাপটা, এখানে কোমরের মাপটা নিতে হবে। কোমরের কত পেয়েছি? 4/1 তাহলে 28 ইঞ্চি কোমরের জন্য আমরা কত পেয়েছি? 7 ইঞ্চি। তো ধরে নিন এখান থেকে এখান পর্যন্ত আমাদের মাপ নিয়েছি 7 ইঞ্চি, ঠিক আছে। আর কিন্তু বাকি 1.5 ইঞ্চি এক্সট্রা। তবে এখানে কিন্তু টেকিনের জন্য 1 ইঞ্চি নিতে হবে। তো তার জন্য আমার এখানে একটি টেকিন দিতে হবে। তো ধরে নিন এখানে আমার 1 ইঞ্চি টেকিন, ঠিক আছে। এটা কিন্তু প্রত্যেক ব্লাউজের ক্ষেত্রে কিন্তু আপনাদের দিয়ে নিতে হবে পেছন পাটে, ঠিক আছে। তো এটা কিন্তু আপনাদের অবশ্যই নিতে হবে। তো এখানে ধরুন আমার 28 ইঞ্চি কোমর আছে, তাহলে একে 4 ভাগ করলে হয়, 4 দিয়ে ভাগ করলে হয় আমার 7 ইঞ্চি, প্লাস তার সঙ্গে 1 ইঞ্চি টেকিনের জন্য, প্লাস 1.5 ইঞ্চি এক্সট্রা। তাহলে দেখুন এখান থেকে আমার এখানের মাপটা নিতে হয়েছে 7 ইঞ্চি, ঠিক আছে। এক্সট্রা নেওয়া হয়েছে 1 ইঞ্চি এই টেকিনের জন্য, আরও 1.5 ইঞ্চি নেওয়া হয়েছে এই কোমরে এক্সট্রা পরে কখনো লুজ করার জন্য, বোঝা গেছে। তো এটা কিন্তু আপনাদের অবশ্যই নিতে হবে। আমি এই কোমর লাইনে লিখিনি এই কারণে, এটা আমি সামন পাটের জন্য ড্রয়িংটা করেছি, ঠিক আছে। যখন পেছন পাটে আপনারা এইভাবে ড্রয়িংটি করবেন, আপনাদের কিন্তু এই টেকিনের জন্য 1 ইঞ্চিটা ধরে নিতেই হবে, তা নাহলে ব্লাউজটি কিন্তু ছোট হয়ে যাবে। যদি এই একই মাপ থেকে যদি আপনারা ব্লাউজটি কাটিং করেন তাহলে কিন্তু ছোট হয়ে যাবে, যেহেতু 1 ইঞ্চি আমাদের টেকিং দিতেই হবে, ঠিক আছে। তো এবার দেখুন আমাদের গলার মাপটা নিতে হবে। যেহেতু গলার ডিপ আছে 11 ইঞ্চি, তো আমাদের 11 ইঞ্চিতে একটা ধরে নিই, এখান থেকে আমার 11 ইঞ্চি গলার ডিপ, ঠিক আছে। তো গলার ডিপটা দিয়ে দিলাম। এবার এখান থেকে আমাদের রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে একটি ডিজাইনও গলা করতে পারেন, ঠিক আছে। তো গলার চওড়াটা কিন্তু আপনাদের 2 ইঞ্চি রাখতে হবে, ঠিক আছে। এর বেশি কিন্তু নেওয়া যাবে না, এর বেশি নিলে কাঁধ থেকে নেমে আসবে, ঠিক আছে। তো আপনারা এইভাবে কিন্তু পেছন পাটের ড্রয়িংটি করে নেবেন। তো পেছন পাটের ড্রয়িংটি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি সামন পাটের ড্রয়িংটি করছি, দেখুন। তো দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু পেছন পাট বা সামন পাট ব্লাউজের যাই কাটিং করি না কেন, আমাদের কিন্তু এখান থেকে 1/2 ইঞ্চি আমাদের কিন্তু ডাউন দিতেই হবে, ঠিক আছে। তবেই কিন্তু ফিটিংসটা খুব সুন্দর আসবে। এটা কিন্তু আপনাদের অবশ্যই দিতে হবে, ঠিক আছে। এখান থেকে আমাদের 1/2 ইঞ্চি ডাউন করতে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু পেছন পাটের ড্রয়িংটি কিন্তু একদম রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো এবার দেখুন সামন পাটটা কিভাবে আমি ড্রয়িং করছি, খুব সহজ নিয়মে দেখাবো। যারা একদম সেলাইয়ের কাজে নতুন আছেন তারাও কিন্তু এই একই সূত্র ফলো করলে যে কোনো সাইজের জন্য কিন্তু ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। তো দেখুন সামন পাটের ড্রয়িংটি করছি। তো ধরে নিন এটা আমার লম্বার মাপ। তো এখান থেকে ধরে নিন আমাদের লম্বার মাপটা নিয়েছি। এবার আমাদের ফুটের মাপটা নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমাদের সামন পাটের ফুটের মাপ যা নিয়েছি, আমাদের এই পেছন পাটের মাপ যা নিয়েছি, আমাদের কিন্তু সামন পাটেরও ফুটের মাপটা কিন্তু একই নিতে হবে, ঠিক আছে। এখানে আমরা ফুটের মাপ 5 ইঞ্চি পেয়েছি, এখানেও কিন্তু আমাদের 5 ইঞ্চি নিতে হবে, ঠিক আছে। তো এবার দেখুন যা আমাদের মাপ আছে সেই মতো আমাদের কিন্তু সমস্ত মাপটা নিতে হবে। এখানে আমাদের মোহরার মাপ পেয়েছি 6.5 ইঞ্চি। তো ধরুন এখানে আমার 6.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিলাম। এবার এখান থেকে ধরুন ছাতির মাপ আমাদের শুরু হয়। তো এখান থেকে ধরে নিন আমার ছাতির মাপ যা আছে সেটাই আমি নিয়ে নিলাম।
তো এবার দেখুন এই ছাতির মাপ আমার এখান থেকে ধরুন 1/4, তো ছাতিকে 4 দিয়ে ভাগ করতে হয়েছে 8.5 ইঞ্চি। তো ধরে নিন এখান থেকে আমার এই পর্যন্ত 8.5 ইঞ্চি, আর এখান থেকে এটা আমাদের এক্সট্রা মার্জিন পরে কখনো লুজ করার জন্য। তো ঠিক আছে, তো ধরে নিন এখান থেকে আমার কিন্তু এই পর্যন্ত মাপটা নিয়ে নিলাম। এবার আমাদের এই দাগগুলোকে মিলিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এবার দেখুন মাপটা মেলানোর পর থেকে আমাদের নিতে হবে নিচের দিক থেকে আমাদের সমস্ত মাপ নিতে হবে। তার আগে আমি গলার মাপটা নিয়ে দেখাচ্ছি। তো গলার মাপ আমাদের কত বেরিয়েছে, গলার সামন গলা আমাদের 6 ইঞ্চি আছে। তো আমাদের সামন গলা যেমন আছে তেমনটাই নিয়ে নিতে হবে। ঠিক আছে, তো দেখুন সামন গলা কিন্তু আমাদের 6 ইঞ্চি আছে, তো আমি 6 ইঞ্চিটা নিয়ে নিলাম। তো এবার দেখুন এখানে কিন্তু এই যে আমাদের একটা ড্রয়িং হয়ে গেছে, এটা আমি দেখাচ্ছি আপনাদের সামন পাটের। ঠিক আছে, কিভাবে আপনারা খাপের অংশ বের করবেন। আর আপনারা যখন কাপড়ে কাটিং করবেন তখন কিন্তু আপনাদেরকে অবশ্যই এই সামনে 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। ঠিক আছে, তো এখানে দেখুন 2 ইঞ্চিটা কিন্তু এক্সট্রা, 2 ইঞ্চি বা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চিও আপনারা নিতে পারেন। এটা কিন্তু বাদ দিয়ে আপনাদেরকে এই ড্রয়িংটা করতে হবে। ঠিক আছে, ধরে নিন এটা আমাদের এক্সট্রা 2 ইঞ্চি বেশি। ঠিক আছে, 1.5 ইঞ্চিও নিতে পারেন, 2 ইঞ্চি নিতে পারেন, আপনারা 1 ইঞ্চিও নিতে পারেন। এটা কি বলুন তো, এটা হলো আমাদের হুকের ঘরের জন্য যে কাপড়টি নিতে হয় সেটা। ঠিক আছে, তো এই দাগটা কিন্তু আমাদের খাপের অংশ বের করা হবে, তো তার জন্য কিন্তু আমাদের এটা নিতে হয়। তো এখান থেকে আমাদের এই দাগের এপার থেকে কিন্তু সমস্ত ড্রয়িংটা কিন্তু আমাদের হবে, আর এই দাগ থেকে আমাদের বেরোবে খাপের অংশ। ঠিক আছে, তো এবার দেখুন আমি কিভাবে খাপের মাপটা বের করছি। তো আমাদের এখানে দেখুন গলার চওড়ার মাপটা নিতে হবে। পেছনের গলার চওড়া নিয়েছি 2 ইঞ্চি, তো সামনেও কিন্তু 2 ইঞ্চি নিতে হবে। তো নিয়ে নিলাম। এবার দেখুন এখানে আমাদের গলার যে রাউন্ডটা দিতে হবে সেটাও রাউন্ডটা দিয়ে দিলাম, আর এখানে আমাদের বগলে ঠিক 1 ইঞ্চিতে আমাদের এই রাউন্ডটা দিতে হবে, কারণ সামনের পাটে আমাদের 1 ইঞ্চিতে সেফটি দিতে হয়, এর বেশি কিন্তু দেওয়া হয় না। ঠিক আছে, তো এখানে আমাদের 6.5 ইঞ্চি মোহরা ছিল, তো 6.5 ইঞ্চি আমি লিখে দিলাম। ঠিক আছে, তো এবার দেখুন এখান থেকে আমাদের খাপের মাপটা আমি কিভাবে বের করছি, আপনারা এইটুকু অংশ ভালো করে বুঝুন। ঠিক আছে, এবার দেখুন আমাদের এই নিচের দিক থেকে আমাদের এই সাইড থেকে নিতে হবে 5 ইঞ্চি। যদি আপনারা এই সাইড থেকে 5 ইঞ্চি নেন তাহলে এই সাইড থেকে কিন্তু আমাদের 4 ইঞ্চি নিতে হবে। বোঝা গেছে? যদি আপনারা এই সাইড থেকে 3 ইঞ্চি নিয়ে থাকেন তাহলে এই সাইড থেকে কিন্তু 2.5 ইঞ্চি নিতে হবে। এটা কিন্তু একটা সূত্র। ঠিক আছে, তবে আমি বলবো আপনারা কিন্তু এই সাইড থেকে 5 ইঞ্চি নেবেন আর এই সাইড থেকে 4 ইঞ্চি নেবেন, তাহলে কিন্তু আপনাদের আর এক্সট্রা কোনো মানে পটি দিতে লাগে না। এই কাপড়টা যদি বেশি নেওয়া থাকে 1 ইঞ্চি, তাহলে কিন্তু আপনারা এই কাপড় অনুযায়ী কিন্তু আপনাদের আর আলাদাভাবে পটির কাপড় জুড়তে হয় না, তাহলে শুধু পেছন পাটে পটির কাপড় জুড়লেই কিন্তু আমাদের হয়ে যায়। তার জন্য কিন্তু আপনাদের এই একটা টিপস ফলো করতে হবে। ঠিক আছে, তো দেখুন আমি কিন্তু কিভাবে ড্রয়িংটা করতে হয় সেটাই দেখাচ্ছি। তাহলে আমরা এখান থেকে ধরুন এখানের মাপটা আমার হয়েছে 5 ইঞ্চি, আর এখান থেকে ধরুন এখানের মাপটা হয়েছে আমার 4 ইঞ্চি। ঠিক আমাদের এইভাবে কিন্তু একটা দাগ মিলিয়ে দিতে হবে। ঠিক আছে, তো দেখুন আমি কিন্তু দাগটা ঠিক মিলিয়ে দিয়েছি। তো এখান থেকে আমাদের দাগটা মেলানোর পরে আমাদের কি করতে হবে, ঠিক এই দাগ থেকে এই দাগে 1/2 ইঞ্চি আমাদের একটা মাপ নিতে হবে। ঠিক আছে, এখান থেকে আমাদের একটি দাগ এইভাবে দিতে হবে। এটা আমাদের হলো বেল্টের অংশ, কিন্তু আমরা পেয়ে গেলাম। সামন পাটে কিন্তু আমাদের বেল্টের অংশটা এই রকমই দেখতে হয়। ঠিক আছে, তো এবার দেখুন আমরা এই খাপের অংশটা কিভাবে বের করব দেখুন। তো এই বগল রাউন্ড থেকে আমাদের 2.5 ইঞ্চিতে ধরুন একটা পয়েন্ট নিতে হবে, আর এখান থেকে আমাদের 1 ইঞ্চিতে একটা পয়েন্ট নিতে হবে। ঠিক আছে,
আর এখান থেকে আমাদের এইখানের একটা মাপ নিতে হবে। তো এইখানের মাপটা আমি কিভাবে নিতে হয় সেটা আপনাদের খুব সহজভাবে বোঝাচ্ছি, দেখুন। তো বন্ধুরা, এখানে আপনারা ছাতির মাপ যা পেয়েছেন এখান থেকে 1 ইঞ্চি মাইনাস করবেন। ঠিক ছাতির 1/4, 4/1 করে ছাতির 1/4, এখানে আমরা 28 ইঞ্চি কত পেয়েছি, 34 ইঞ্চি ছাতির জন্য 8.5 ইঞ্চি পেয়েছি, ঠিক আছে। এবার এই 8.5 থেকে 1 ইঞ্চি মাইনাস করলে কত হয়, 7.5 ইঞ্চি। তাহলে আপনারা সরাসরি এখান থেকে 7.5 ইঞ্চি নিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদের খাপের মাপটা একদম পারফেক্ট হবে, ঠিক আছে। তো আমি এইভাবে আপনাদের খুব সহজ একটা টিপস দেখাচ্ছি। তো এইভাবে আপনারা এই দাগ থেকে কিন্তু এই 3টে দাগকে আমাদের এইভাবে আলতো হাতে কিন্তু মিলিয়ে দিতে হবে, ঠিক আছে। ঠিক আপনাদের এইভাবে কিন্তু মিলিয়ে নিতে হবে, তবেই কিন্তু আমাদের খাপের অংশটি বেরিয়ে আসবে। তো দেখুন বন্ধুরা, আমি কিভাবে এটা কিন্তু সুন্দরভাবে এইভাবে দিতে হবে। তাহলে দেখুন বন্ধুরা, ঠিক আমাদের কিন্তু এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নিতে হবে, ঠিক আছে। এটা কিন্তু সুন্দরভাবে আলতো হাতে কিন্তু এই রাউন্ড শেপটা দিতে হয়, ঠিক আছে। তো এইভাবে রাউন্ড শেপটি দেওয়ার পরে আমাদের এখান থেকে ঠিক এই দাগ থেকে এই গলার এই দাগ পর্যন্ত আমাদের একটা ফিতে ধরে মাপ নিতে হবে, এটা মিডিল বের করতে হবে, ঠিক আছে। ঠিক এই যে এখান থেকে নিয়েছি এই সোজা দাগ, এই 1/2 ইঞ্চি, এটা কিন্তু নয়, ঠিক আছে। এই দাগ কিন্তু নয়, এখান থেকে দেখুন এই যে একটা সোজা দাগ বেরিয়ে গেছে, এই দাগ থেকে আর এই যে গলার এই মিডিলের একটা দাগ আমাদের নিতে হবে, ঠিক আছে। পয়েন্ট বের করতে হবে। তাহলে এখান থেকে ধরুন আমার মিডিল বেরিয়েছে এখানে, ঠিক আছে। তাহলে এখান থেকেও কিন্তু এর মিডিল একটা নিতে হবে। তাহলে দেখুন আমাদের ঠিক এইভাবে কিন্তু একটা মিডিল দাগ আমি দিয়ে নিচ্ছি। তো ধরে নিন এখান থেকে এটার মিডিল এখান পর্যন্ত হবে, বোঝা গেছে। এবার দেখুন এই দাগ থেকে ঠিক এই যে পয়েন্টটা নিয়েছি, এই পয়েন্টের এই সাইডে 1 ইঞ্চি নেব, আর এই সাইড থেকে 1 ইঞ্চিতে নেব, ঠিক আছে। ঠিক এই ধারে এই দাগের এই পয়েন্ট, এইখান থেকে এই যে পয়েন্টটা বেরিয়েছে এর এই সাইডে 1 ইঞ্চিতে নেব, আর এই সাইডে 1 ইঞ্চি পয়েন্ট নেব। নেওয়ার পরে দেখুন এই 4টে দাগকে আমাদের এইভাবে ঠিক মিলিয়ে দিতে হবে। দেখুন আমি যেভাবে মেলাচ্ছি ঠিক আপনারা কিন্তু ঠিক এইভাবে দাগটাকে মিলিয়ে দেবেন, ঠিক আছে। ঠিক কোনাকোনি মতো 4টে দাগ কিন্তু আপনাদেরকে এইভাবে মিল করিয়ে দিতে হবে। তাহলে দেখুন এইভাবে 4টি দাগ মেলানোর পরে আপনাদের এখানে একটা পয়েন্ট তৈরি হবে। এটাই কিন্তু আমাদের যে বেস্ট পয়েন্ট তৈরি হয়, এটাই কিন্তু সেই পয়েন্টের মাপটা বেরিয়ে গেল। এবার দেখুন আমাদের ঠিক এখান থেকে আমাদের 1/2 ইঞ্চি নিতে হবে। এই গলার দিক থেকে আমাদের ঠিক 1/2 ইঞ্চি নিয়ে আমরা এই দাগ থেকে এই দাগটা কিন্তু ঠিক এইভাবে মিলিয়ে দেবো। দেখুন আমি যেভাবে মেলাচ্ছি ঠিক এইভাবে কিন্তু আমাদের দাগটাকে মিলিয়ে দিতে হবে, তবেই কিন্তু আমাদের একদম পারফেক্ট মাপটা বেরিয়ে যাবে। তো দেখুন আমাদের খাপের মাপটা কত সুন্দরভাবে সম্পূর্ণটা বেরিয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এই একই নিয়ম ফলো করে ঠিক সূত্র অনুযায়ী আপনি কিন্তু সমস্তটা বের করেছি, ঠিক আছে। কোথাও কিন্তু আমি আলাদাভাবে কিছু নিইনি, যা মাপ আমার বেরিয়েছে সেই মাপ অনুযায়ী কিন্তু পুরো ড্রয়িংটা আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আপনারা এই সহজ নিয়মটি ফলো করলে আপনাদের কিন্তু ব্লাউজ কাটিং করতে কোনো রকম অসুবিধা হবে না, ঠিক আছে। তো দেখুন বন্ধুরা, আমি যেখানে যা মাপটা নিয়েছি সেটা বসিয়ে দিচ্ছি। তো এখানে ছাতির মাপ নিয়েছিলাম 4 ভাগের, ছাতি ছিল কত, 34কে 4 ভাগ করলে 8.5, 8.5 থেকে 1 ইঞ্চি মাইনাস করলে হয় 7.5। তাহলে এখান থেকে এটা নিয়েছিলাম 7.5 ইঞ্চি, এখানে দেখুন আমি 7.5 ইঞ্চি বসিয়ে দিলাম। এবার দেখুন এই দাগ থেকে আমি নিয়েছি 1/2 ইঞ্চি, তো 1/2 ইঞ্চি দিয়েছি। আর এই মিডিল থেকে এখানে নিয়েছি আমি 1 ইঞ্চি, ঠিক এই মিডিল থেকে এখানে নিয়েছি 1 ইঞ্চি। এবার দেখুন এই দাগ থেকেও নিয়েছি 1 ইঞ্চি, আর এই মিডিল থেকে নিয়েছি 1 ইঞ্চি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনাদেরকে সমস্তটা নিতে হবে। এবার দেখুন এখান থেকে আমি নিয়েছি কিন্তু এখানে 1 ইঞ্চি, আর এই বগলের রাউন্ড থেকে এখান পর্যন্ত মাপটা কিন্তু 2.5 ইঞ্চি। এটা কিন্তু সব সাইজের ক্ষেত্রে কিন্তু একই হবে, 2.5 ইঞ্চি কিন্তু
সমস্ত মাপ কিন্তু এই সব সাইজের ক্ষেত্রে কিন্তু এই 2.5 ইঞ্চিটা আপনাদেরকে নিতে হবে। 28, 30, 32 যাই করুন না কেন 2.5 ইঞ্চিটা কিন্তু সবার ক্ষেত্রে একই হবে। ঠিক আছে, তো এখানে দেখুন গলার যা মাপটা সেটাও আমি নিয়ে নিয়েছি। তো এখানে যা যা মাপের প্রয়োজন ছিল আমি কিন্তু সমস্তটাই নিয়ে নিয়েছি। তো এবার দেখুন এখান থেকে আমাদের এটা কাটিং করলে এখানে কিন্তু অংশটা ছোট হয়ে যাবে। তো তার জন্য আমাদের এই সাইড থেকে, ঠিক এই সাইড থেকে আমাদের ফিতে ধরে 1 ইঞ্চিতে একটু বাড়িয়ে নিতে হবে। ঠিক আছে, তো এই সাইড থেকে আপনাদের বাড়াতে হবে, আর এই সাইডে 2 সুত কি 1 সুত আপনারা ঠিক এইভাবে বাড়িয়ে নেবেন। তাহলে কিন্তু আপনাদের ব্লাউজটি ছোটো হওয়ার কোনো চান্স থাকবে না, একদম সুন্দরভাবে আপনারা ব্লাউজটি বানিয়ে নিতে পারবেন। তো আজকে বন্ধুরা আমি সম্পূর্ণ কিন্তু ডিটেলসে বুঝিয়েছি। আপনাদের কোথাও যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার। ঠিক আছে, তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে।